বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া বাংলাদেশি জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন তাদের স্বজনরা। রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন হয়। উনি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছে। মাছ ধরতে যেয়ে ওইখান থেকে বাতাস তুফানে মনে হয় যে ওই মায়ানমার ক্লোজ করে বর্ডার ক্লোজ করে ওইখানে গেছে মতনে মায়ানমার নৌবাহিনীরা ওদেরকে ধরে বোট সহ ধরে নিয়ে গেছে, নিয়ে ওইখানে থানা তাদেরকে আবদ্ধ করে রাখছে। রাখার পরে এখন বলছে যে ওনাকে 3 বছরের জেলে দিয়ে দিছে। এখন যেভাবে আমরা যেখানে যে কাগজপত্র জমা দিতেছি, কোনো জায়গায় কোনো কাগজপত্রের উত্তর আসে না। পররাষ্ট্রমন্ত্র স্বরাষ্ট্রমন্ত্র সব জায়গায় আমরা কাগজপত্র জমা দিয়েছি। ওনারা ধরা নেওয়ার পরে তিন দিন পরে ওইখান থেকে এরা ফোন করছে, এই থানা থেকে ফোন করছে। ফোন করে বাড়িতে জানাইছে যে আমরা এখানে আটক হয়েছি, আমাদের বর্মায় নৌবাহিনীরা ধরে নিয়েছে। এখন আমরা এখানে আটক আছি। আমরা যাওয়ার আমাকে এমন কোনো সামর্থ্য নাই। তোমরা যেভাবে আমাদের এইখান থেকে ছুটানোর ব্যবস্থা করো। আটক হয়েছে ভাইয়া 22 তারিখে রাত্রে ওনারা বোট ছাড়ে গেছে বঙ্গোপসাগরে। যাওয়ার পরে আপনার রাতের 4টার দিকে আমার কাছে ফোন করে বলছে যে আমি সাগরে চলে আসছি। আমি বলছি যে আল্লাহর কাছে আনামত। এই কথার পরে যে 23 তারিখ 24 তারিখ ভিতরে গেছে। 25 তারিখে দিনের 11টার দিকে ফোন করে বলছে যে আমরা তো মায়ানমার আটক হয়ে গেছি। কীভাবে হয়েছেন? মায়ানমার নৌবাহিনী বা আটক হয়ে গেছে। তো কীভাবে হয়েছে বলছে যে এত কথা বলতে পারবো না, টাইম কম। ওনাগো হাতের মোবাইল তো দেয় না, আমরা চুরি করে কথা বলতেছি। তারপরে 1 সপ্তাহের মাথাতে আবার কল দিয়েছিল। কল দেওয়ার পরে যা তো বললাম যে আটক যা হয়েছে কিছুই তো বললেন না, আমরা কীভাবে কী করবো? তো বলছে যে তোমরা কোম্পানির সাথে আলাপ করো না। তো হ্যাঁ বলছি যে কোম্পানির সাথে কথা বলছি। আপনি পরে কোম্পানির সাথে কথা বলছি যে কোম্পানি বিশ্বাস করে না। উনি বলে যে হ্যাঁ আমরা মিথ্যা কথা বলি। আমরা মিথ্যা কথা বলি। কে মিথ্যা কথা বলে কা? উনি এই কথা কয় কা? ওনার কাছে তো লগে হলসের মাধ্যমে কথা চলে গেছে যে আপনার বোট মায়ের দেওয়া বোট আটক হয়ে গেছে নৌবাহিনীর কাছে। তো উনি স্বীকার করে না কা? তো এক কাম করো, তোমরা ওনারে বাইলে রাখি কথাবার্তি কও। উনি কি করে চাও? তারপরে 15-20 দিন চলে গেছে, ওনার কোনো সারা শব্দ নাই। ওনার কাছে কল দিতে উনি 10টা দিলে একটা রিসিভ করে। তাও করে যে 2-3 আওয়ার কয়ে রাখেন আমি ব্যস্ত আছি এন কয়ে কাটতে দেয়। রমজানের ঈদের 3 দিন পরে আমার ছেলে বাড়ি থেকে গেছে। বাড়ি থেকে যাওয়ার পরে বলছে যে সাগরের দিকে চলে যাইব। রোববারে বাড়ি থেকে গেছে, সোমবার মঙ্গলবারে রাত্রে আমার ছেলে বাড়িতে সাগরে গেছে। বুধবার বৃহস্পতিবার শুক্রবারে দিনের 12টা বাজে খবর আইয়া আমার ছেলে মায়ানমার জেলে আটকা পড়েছে। তো এই তো আমাদের কান্নাকাটির রুল হয়ে গেছে। কারা জানালো এই খবরটা? এই সব খবরটা আমাদের সন্তানই জানাইছে। একজনের ভিডিও দেশের নৌবাহিনীর হাতে পায়ে ধরিয়া কান্নাকাটি করিয়া যে আমরা যদি খবর না জানাই তাহলে আমাদের স্বজনে খবর পাবে না। তো বাবা তখন কী করা যায়? মা আপনারা ইয়াতে যান, এমপির কাছে যান। আমাদের সাধারণ এমপি হলো আমাদের এমপি মিজান এমপি, আমাদের দেশের এমপি। ওনার বাড়ি হইতে রামদয়াল। তো মিজান এমপির কাছে গেছি, জানাইছি যে স্যার আমাদের এই সন্তানেরা এই বিপদে আছে। 16 মায়ের পরিবার, 16 জন সন্তান। কী করা যায়? উনি আমাদেরকে ভরসা দিতে যে আল্লাহ ভরসা, ওরা যখন হেঁটেছে গেছে তো অতি শীঘ্রই চলে আইব, তাহলে একটু ধৈর্য ধরো। তো বাবা আমরা ধৈর্য ধরতে যখন 4 মাস পার হয়ে যাইতেছে, সন্তান হওয়ার কোনো ব্যবস্থা দেখি না। আমরা প্রেস ক্লাবের সামনে আয়া 3বার মানববন্ধন করেছি, সচিবালয়ের সামনে আয়া মানববন্ধন করেছি।